4:14 পরের খবরে নজর রাখবো। 2 দফা অর্থাৎ 23 তারিখ এবং 29 তারিখ যে বিধানসভা নির্বাচনে মানুষ ভোট দিয়েছেন, তাতে আমরা দেখতে পেয়েছি যে 2 দফাতেই 90% ওপরে ভোট পড়েছে। এর কারণ কি? ভয় নাকি আতঙ্ক নাকি স্বতঃস্ফূর্ত মানুষের উপস্থিতি? কি বলছেন রাজনীতিবিদরা, শোনাবো আপনাদের। স্বতঃস্ফূর্ততা, মানুষের লাইনে দাঁড়িয়ে কেউ আতঙ্কের প্রকাশ ঘটাননি। মানুষ এতদিন ভোট দিতে পারতেন না বিভিন্ন কারণে। 2011 পরবর্তী সময় থেকে একটা ভোটে মানুষ খুব নির্বিঘ্নে দিয়েছেন এমন দৃষ্টান্ত নেই। এবার অন্ততপক্ষে মানুষ দেখেছেন প্রশাসন করা ব্যবস্থা নিচ্ছে, রাস্তায় নেমেছেন, প্রশাসন করার ব্যবস্থা নেওয়াতে গুন্ডাদের দাপাদাপি কমেছে, সেই জন্য মানুষ ভোট দিয়েছেন। 2-3টে ফ্যাক্টর মিলিয়ে হয়েছে। বিজেপি কিন্তু চায়নি বেশি ভোট করবে। দেখবেন বিজেপি হয়ে ইলেকশন কমিশন বারবার এমন সব বার্তা দিয়েছে যাতে মানুষ ভয়ে ঘরে থাকে। এটা তো একটা দিক যে মানুষকে বাদ দিতে গেলে মানুষ তার প্রতিরোধ করবে, মানুষ বুঝতে পারবে না তাদের হেনস্থা। এসআইআরটা কি উদ্দেশ্য ছিল ভোটারদের স্বার্থ রক্ষার, যেটা হওয়া উচিত। ইলেকশন কমিশন প্রতিজ্ঞাবদ্ধ তাদের ম্যান্ডেট অনুযায়ী যে গণতন্ত্রকে রক্ষা, ভোটারদের স্বার্থ রক্ষা, এই দুটোই তাদের প্রধান কাজ। কিন্তু এই এসআইআরে কি তারা সেইটা করেছে না তার ঠিক উল্টোটা করেছে? সাধারণ মানুষকে জিজ্ঞেস করলে আপনারা জানতে পারবেন যে তারা বলবে ঠিক উল্টোটা। এসআইআর বরং বাউন্স ব্যাক করেছে এই বিজেপির ওপরে। এসআইআর এর আতঙ্ক হবে কেন? যাদের নাম ভোটার তালিকায় উঠেই গেছে তারা তো সব আতঙ্ক পেরিয়ে চলে এসছে। এই যে ব্যাপক ভোট, এর দুটো কারণ আছে। মানুষ এই চোরেদের সরকার এবং অযোগ্য সরকার এর পরিবর্তন চাইছে। এই সরকার যেভাবে তোষামদের রাজনীতি করে বাংলাদেশ থেকে মুসলমান অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে পশ্চিম বাংলার যে জনসংখ্যার ভারসাম্যকে নষ্ট করে দিতে চায়, মানুষ বিষয়টাকে এতদিন বুঝতে পারেনি। কিন্তু আমরা যখন লাগাতার মানুষের কাছে বিষয়টা নিয়ে বলছি, মানুষ বুঝতে পেরেছে যে আগামী দিন পশ্চিমবাংলায় কত বড় বিপদ। যেখানেও বাংলাদেশ বানানোর তৃণমূলের যে পরিকল্পনা, যেটা বিজেপি বলছে, সেটা সত্য। আর যে কারণে মানুষের ভোট এবার ব্যাপকভাবে ইভিএমে প্রতিফলিত হয়েছে। ভয় আতঙ্কে 90% ভোট। লোকে তো ভয় আতঙ্কে ভোট দিতে বেরোয় না। হ্যাঁ, এটা আতঙ্ক হতে পারে। হ্যাঁ, সেটা হচ্ছে যে ভোট না দিলে এই সরকার আবার ফিরে আসবে, সেই আতঙ্কের ভোট। এটা আতঙ্কের ভোট ওইভাবে হতে পারে, হ্যাঁ, আতঙ্ক যে এই মমতা আবার ফিরে আসবে। ওরে বাপ, লোকে বলছে আমরা আরেকটা সুনামি দেখব, আমরা দরকার হলে আরেকটা আমফান দেখতে রাজি আছি, আমরা দরকার হলে আরেকটা কোভিড ফেস করে নেব, কিন্তু এই মমতাকে যেন ফেস না করতে হয়। মানুষের স্বতঃস্ফূর্ত যারা এই তৃণমূল আসার পর থেকে বিভিন্ন নির্বাচনে ভোট দিতে পারেনি, সে ত্রিস্তর পঞ্চায়েত হোক, কর্পোরেশন হোক, মিউনিসিপ্যালিটি হোক, বিধানসভা হোক, লোকসভা হোক, সেই সমস্ত মানুষ ভোট দিয়েছে এবং তৃণমূলের প্রতি ঘৃণায় মানুষ ভোট দিয়েছে। ভয় আতঙ্ক কেটে গেছে, তো ভয় আতঙ্ক কাটিয়ে দিয়েছে। তো স্বতঃস্ফূর্ত ভোট। তৃণমূলকে মানুষ ভোট দেবে কেন? এইটা তৃণমূল বোঝে না? তৃণমূল বোঝে না? যা খুশি তাই করবে, চোখ রাঙাবে, মাস্তানি করবে, চুরি ডাকাতি করবে, রেপ করবে, চাকরি বিক্রি করবে, 15 বছর ধরে লুট করবে বাংলাটাকে, এত স্ক্যাম, করাপশন, দুর্নীতি, তারপর লজ্জা করে না ভোট চাইতে? মানুষ তৃণমূলকে ভালোবেসে ভোট দিয়েছে। তৃণমূল মানুষকে খুব ভালোবেসেছে 15 বছর ধরে। মানুষও তাদের ভালোবাসা উজাড় করে দিয়েছে আজকে এই 2 দফার নির্বাচনে। দেখুন, যাদের নাম বাদ গেছে, তারপরে এই একটা যাদের নাম ছিল তাদের বেশিরভাগ মানুষ ভোট দিয়েছে, কারণ তারা ভাবছে যদি আমি ভোট না দিই তাহলে আমার নামটা কেটে দেবে। কারণ বিজেপি যে নাম কেটেছে, এটা তো বিজেপির কথাতেই পরিষ্কার হচ্ছে যে জেনুইন বোনাফাইড ভোটার। আমরা তো বলেছিলাম বোনাফাইড ভোটারের নাম তো কেটেছে ওরা। এই যে পাসপোর্ট হোল্ডারদের নাম বাদ গেল, বা এই যে বাবার নাম আছে ছেলের নাম নেই, ছেলের নাম আছে তো কাকার নাম নেই, ছেলের কাকার নাম আছে তো ভাইপোর নাম নেই, এই বাবার মায়ের নাম নেই, এই যে এইটা আমি যে বলছি, এটা তো আপনি বোনাফাইড ভোটারদের নাম কেটেছে। তো বোনাফাইড ভোটারদের নাম কাটার পরেও যে যাদের নাম রয়ে গেছে, সেই জায়গায় দাঁড়িয়ে লোকে ভেবেছে যে আমাদের ভোট না দিলে হয়তো এই নামটা কাটা যাবে। সেই মানসিকতা থেকে অনেকে গেছে। গণতন্ত্রের পক্ষে বেশি মানুষ ভোটদানটা তো আমরা তো সেটাকে ভালোই মনে করি।
বিপুল সংখ্যক মহিলা ভোটার এবার ভোটে ভোট দিয়েছেন। এবারের নির্বাচনে কোন দিকে যেতে পারে, অর্থাৎ অতিরিক্ত পরিমাণ মহিলা ভোটার ভোট দেওয়া, এটা কিসের ইঙ্গিত, কি বলছেন রাজনীতিবিদরা, শোনাবো আপনাদের। এদের ভোটের একটা অংশ অবশ্যই ওই খানিকটা ভান্ডার দ্বারা প্রভাবিত হবে, কিন্তু এক অংশের মহিলাদের যে শারীরিক ভাষা, সেটা যতটুকু আমি বুঝতে পেরেছি যে তারা ভাতা নিয়ে ভাবিত নন, তারা অনেক বেশি ভাবিত পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ নিয়ে। না, মহিলারা সবসময় আছে দিদির সঙ্গে, মমতাদির সঙ্গে। মহিলারা জানেন যে মমতাদি মাথার উপর ছাতা হয়ে আছেন, এই বাংলায় মহিলাদের পাশে আছেন মমতাদি। আজ থেকে না, প্রথম দিন যেদিন তিনি সেই রাইটার্স বিল্ডিং এ গিয়ে জ্যোতি বসুর ঘরের সামনে, মুখ্যমন্ত্রীর ঘরের সামনে ফেলানি বসাকের জন্য মূর্খ বধির এক বোন, তাকে ধর্ষণ করা হয়েছিল, তার জন্য বসেছিলেন। সেই অপরাধে মমতা বন্দ্যোপাধ্যায়কে চুলের মুঠি ধরে সিপিএম এর পুলিশ ওই রাইটার্স থেকে, তারপর লালবাজার থেকে বার করে দেয় রাস্তায়। সেই দিন থেকে বাংলার মায়েরা বোনেরা জানে যদি কেউ থাকে আমাদের পাশে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বিশ্বাস অটুট আছে, সেই বিশ্বাস কেউ ভেঙে দিতে পারবে না। দেখুন, মহিলা ভোটার ভোট দিয়েছে মানে অভয়া তাণ্ডবে মহিলা ভোটাররা তিতিবিরক্ত। যেভাবে বাংলাতে মা মাটি মানুষের কথা বলে মাকেই চরম অপমান করেছে এই তৃণমূল কংগ্রেস, সেই কারণে মহিলারা এবার তার জবাব দিয়েছে। কারণ যতবার বাংলাতে ধর্ষণের ঘটনা ঘটেছে, মমতা ব্যানার্জি ধর্ষিতা মহিলার বিরুদ্ধেই কথা বলেছেন। প্রত্যেকবার ধর্ষণকারী তৃণমূল কংগ্রেসের কার্যকর্তার পাশে দাঁড়িয়েছেন। অতএব সেই কারণে বাংলার মানুষ মহিলা হয়েও মহিলা নির্যাতনকারীর সাথ দেওয়া, এটা কোনোভাবেই মেনে নিতে পারেনি। অবয়া, চাকরি যাওয়া, মহিলাদের নিরাপত্তাহীনতা, সর্বোপরি মহিলারা সবচেয়ে ভালো বোঝে আসল নকল বদমাস কে কোনটা। এটাই অভয়া সহ আরজিকরের ঘটনা, যে দিন জায়গা রাত জায়গা হয়েছিল প্রতিবাদ, তারই প্রতিফলন। সব ভালোবাসার ইঙ্গিত, এ সবই তৃণমূলকে অনুরাগের ছোঁয়া। তৃণমূল যতটা ওনাদের ভালোবেসেছেন, ওনার সেই ভালোবাসাটা ইভিএম বক্সে ফিরিয়ে দিয়েছে। একজন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিয়েছে এত বছর ধরে, 1500 টাকা করে মাসে ঢুকছে, এখন 1700 টাকা শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবদের ঢুকছে। আর একজন বলছো দেবো, সেটা ওদেরটা তো জুমলা, ওদেরটা তো মানুষ, মহিলারা তো এইটুকু বুঝতে পারবে যে 15 লক্ষ টাকাটা জুমলাবাজি করেছে। আবার 3000 টাকার যে গল্পটা শোনাচ্ছে, ওটা মিথ্যে প্রতিশ্রুতি, মানুষকে বিভ্রান্ত করার, যাতে 1500 টাকা করে মমতা ব্যানার্জি দিচ্ছেন, তার থেকে বেশি দেখিয়ে যদি এটা কোনো লাভ হবে না। এটা বাঙালিরা এত বোকা না, ওরা এখন থেকে বাইরে থেকে এসে দিল্লির আধিপত্য কায়েম করার চেষ্টা করছে। এটা এত সোজা না। আমার মা বোনেরা নিশ্চয়ই বুঝতে পেরেছেন মমতা ব্যানার্জি তাদের ঘরের মেয়ে, এবং এদের এই জুমলাবাজি কোনো কাজ করবে বলে আমার মনে হয় না।